সিলেটের সাদা পাথরের যে তাণ্ডবটা হয়েছে, এই তাণ্ডব কিন্তু বহু বছর যাবত। ফেসবুক পড়ে মনে হইলো এই তাণ্ডব 2025 সালে হয়েছে, তা কিন্তু মোটেও না। এই তাণ্ডব শুরু হয়েছে 2006-07 সাল থেকে। আমার করা প্রথম মামলাতে আমি প্রথম রায় পেয়েছি 2006 সালে। এখন দেখেন জনগণের শক্তি কতটা শক্তিশালী। যখন সব মানুষ এটার প্রতিবাদ শুরু করলো, তখন কিন্তু প্রশাসনও বাধ্য হলো এইটাকে থামাতে। এবং দেখেন, আমি এবং ফজলুল ভাই আমরা দুইজন উপদেষ্টা, কারণ পাথর কিন্তু উনার মন্ত্রণালয়ের বিষয়। পাথর কতটুকুন চুরি হলো না হলো ওটা দেখা আমার বিষয় না। তারপরেও আমরা দেখেছি, কারণ সরকারকে আপনি স্প্লিট করবেন না, করা উচিত না। আমরা দুইজন উপদেষ্টা জুন মাসে গেছি। আমি জানি না আর কোনোদিন কোনো উপদেষ্টা পাথর উত্তোলন ঠেকাতে নিজে মাঠে গেছিল কিনা। তারপরে আমাদের গাড়ি আটকে ধরে কি ধরনের আক্রমণ করা হয়েছিল সেটাও আপনারা দেখেছেন, কি ভাষায় গালিগালাজ করা হয়েছিল সেটাও আপনারা দেখেছেন। তারপরে আপনারা যখন সম্মিলিত প্রতিবাদ করলেন, তখন পাথর চুরির যে রাজনৈতিক ঐক্য সেটা ভেঙে পড়তে বাধ্য হলো। এই যে ঐক্যটা ভেঙে পড়লো, এটা কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি। এখন আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেটের এই পর্যটন প্রিয় 7টি না 6টি এই মুহূর্তে মনে করতে পারছি না পাহাড়ি স্রোতধারা যেগুলো নদী, সেইগুলো রক্ষায় একটা মাস্টার প্ল্যান করছি। এই মাস্টার প্ল্যান কিন্তু একটা প্রকল্প আকারে হবে এবং সেখানে আমাদেরকে সহায়তা করতেছে নেদারল্যান্ডস সরকার। এই গত 2 দিন কিন্তু বাংলাদেশের প্রথিতযশা 3 জন আর্কিটেক্ট সিলেটের সময় কাটিয়েছেন যে কেমন করে ওইটাকে আসলে আপনি একটা পরিবেশ বান্ধব ট্যুরিজমে রূপান্তর করতে পারেন। আমরা আশা করি যে এই পরিকল্পনাটা আমরা চূড়ান্ত করে ফেলতে পারবো ডিসেম্বরের মধ্যে। আমরা চেষ্টা করব জানুয়ারিতে একটু হলেও কাজ শুরু করতে। গ্লসি শাইনি কিছু না, ওই জায়গাগুলো এমনিতেই সুন্দর। আপনি যদি ছেড়ে রাখেন তাহলেই ওরা সুন্দর, আপনি যদি ধ্বংস না করেন তাহলেই ওরা সুন্দর। তো এইটা নিয়ে ভাবলাম যে আপনাদেরকে এই সুসংবাদটা দিই, কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছি।